ওয়েলকাম ব্যাক টু আরোহীর খেলাঘর। আমি আরোহী। আজকে দেখো না আমাদেরকে কোন দেশে যেতে হবে। আমরা তো সেদিনকেই দেখালাম বিয়েটা, সেই এখানে যার বাড়ি ওটা সে এসেছিলাম এসে তারপর এবার খিদে পেয়েছে বলে কোথায় যাচ্ছি কি জানে, খেতে যাচ্ছি। নিয়ম বলে নাকি ক্যাটলিনে খেতে যাচ্ছি। তো তারপরে আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে তারপরে যেতে যেতে আজকে অনেকক্ষণ, আজকে আমাদের প্রচুর টাইম লাগবে যেতে। তো এখনো পর্যন্ত আমাদের গাড়ি আসেনি, জানি না গাড়ি কখন আসবে। গাড়ি আসার পর তারপরে আমরা রওনা কখন স্টার্ট করব, দেন তারপরে গিয়ে পৌঁছবো কখন কোনো গ্যারেন্টি নেই। তো অনেকটাই দেরি হয়ে যাবে আই থিঙ্ক আজকে আমাদের যেতে যেতে। ফেরবার তো কোনো গ্যারেন্টি নেই, সেই তাজপুর আছে না দীঘার ওখানে, সেইখানে। তো অনেকটা দূর, দেখা যাক কখন গিয়ে পৌঁছই, কখন গাড়ি আসে। পৌঁছইটা পরের কথা, আগে কখন গাড়ি আসে সেটা তো দেখি। চলো টাটা। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 6টা, আর আমরা এখনো পর্যন্ত এখানে ওয়েট করে যাচ্ছি। মানে আমাদের আসতে বলা হয়েছিল এখানে 4:30টার সময়, গাড়ি হয়তো 5টা বা 5:30টায় ছাড়ার কথা ছিল, বাট আমরা এখনো পর্যন্ত ওয়েট করছি গাড়ি কখন ছাড়বে সেই জন্য। আর আমরা যেহেতু এখন, হ্যাঁ এখানে মিনি পাখা রয়েছে, এখানে যেহেতু আমরা বসে রয়েছি অনেকক্ষণ ধরে, ওই কারণে গাড়ির ভেতর প্রচণ্ড মশা ঢুকে গেছে, যে কারণে আমাদের ভেতরে ভালোভাবে মশা লাল করে দিচ্ছে। এইদিকে দেখো আর একজন মশার ভয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এখন ভেতরে বসে বসে খাচ্ছি মশার কামড়। আমাদের গাড়ি স্টার্ট হবে কখন তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের এখান থেকে রওনা হওয়ার কথা ছিল বোধহয় 4:30, 5টা 5:30টার দিকে, বাট অলরেডি 6টা বেজে গেছে। জানি না কখন আমরা রওনা দেবো আর কখন গিয়ে পৌঁছবো, আর পৌঁছলেও ফিরতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। মানে এরকম অনিশ্চয়তার মধ্যে আমরা এখন রয়েছি। তো ভীষণই রাগই ধরছে একটু, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। আর এখান থেকে যতদূর শুনলাম প্রায় 2 ঘন্টার জার্নি, রাস্তা ভালো হলে। রাস্তা খারাপ হলে আরও খারাপ অবস্থা হবে। দেখা যাক কখন পৌঁছানো যায় আর কখন আমরা গিয়ে উপস্থিত ওখানে। ওই গাড়ি ছাড়তে পারলো না এখনো পর্যন্ত, সবে এসে গাড়ি উপস্থিত হয়েছে, এখনো পর্যন্ত পিছনের গাড়িতে কেউ মনে হয় ওঠেইনি, আমরাই শুধুমাত্র উঠেছি। দেখি যাই এবার কখন আসে, তারপরে গিয়ে বাকি গাড়ি চালু হলে জানাচ্ছি কটার সময় আলটিমেটলি বেরোতে পারলাম। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 6:10, আলটিমেটলি এখন গাড়ি ছাড়লো, আমাদের সবে গাড়ি এখন ছাড়লো। এবার দেখি গিয়ে কতক্ষণ টাইম লাগে। দাদা কতক্ষণ লাগতে পারে? ঘন্টা 2 মিনিমাম লাগবে, মানে আমাদের পৌঁছতে পৌঁছতে ভালোই বেলা হয়ে যাবে। যাই এবার, ঠিক আছে দেখাচ্ছি পরে। দেখো মাম্মার কি অবস্থা, পা তুলে দিচ্ছে আমার কোলে, এদিকে বসে রয়েছে দেখতে দেখতে। আমারও একই অবস্থা, গায়ে কিছু নেই কিন্তু মাথায় টুপি, প্রচন্ড হাওয়া দিচ্ছে ওই কারণে। এভাবে একই অবস্থা। কি তো আমাদের গাড়ি এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর আমি একটু নেমেছি, মানে অনেকক্ষণ পর নামলাম রাস্তায়। এদিকে রাস্তার পাশে একটা ছোট্ট ধাবা মতো রয়েছে, হোটেল গুমটির মতো। এদিক দিয়ে হলদিয়া চলে যাবে এই রাস্তা দিয়ে, সামনেরটা দিয়ে গেলে, আর ওই দিকে চলে গেলে দীঘা। তো আমরা এখানে এর জন্য দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমাদের গাড়ি, বাকি যে গাড়িগুলো সেগুলো আগে অলরেডি টার্ন নিয়ে নিয়েছে। আমরা আমাদের গাড়িটার পিছনে পড়েছে, কারণ আমাদের পেট্রোল পাম্পে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। পেট্রোল পাম্পে দাঁড়ানোর পর আমাদের গাড়িটা অনেকটা পিছিয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। বাবা এদিকটা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু মানে ওদিকে আসছিলাম যে ঠান্ডা কিছু টের পাচ্ছিলাম না, আর এদিকটায় এসে মানে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। রাতেরবেলা গায়ে সোয়েটার দিতে হবে রীতিমতো। তো যাই দেখি, আবার তো কিছুক্ষণ লাগবে বলছে, 10 মিনিট হয়তো লাগবে আর বেশি হলে, তারপর পৌঁছে বাকিটা দেখাচ্ছি।
চলে গেল। আর বমি হবে না, মনে করলেই হবে। দেখো আমরা এদিকে নেমে পড়েছি একটা ধাবার মতো জায়গা। এখানে লেখা রয়েছে মিঠাই চায়ের দোকান। একটা বাচ্চা মেয়ে যার নাম মিঠাই, তার চায়ের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি। আমার মেয়ে এতক্ষণ পর অ্যাট লাস্ট নিচে নেমেছে। নিচে নেমে বলছে বাবা মা কি শান্তি লাগছে, তাই তো? এখন একটু ভালো লাগছে শরীরটা, আর বমি ভাবছে না তো? আর একটু পরে চলে আসবো, নো প্রবলেম। আর এদিকটা দেখো সবারই মাথায় টুপি, আমার মেয়ে দিকে দেখো ছুটে বেড়াচ্ছে রীতিমতো। পাগল চা খাচ্ছে এখন। এখন কে চা খাবে? খাবি তুই চা? খিদে পেয়েছে? সব তো পেট ফাঁকা করে দিয়েছিস রে। খিদে পেলেও খাবি না কেন? আরে এদিকে মুখটা দেখা, তুই তো ওদিকেই চলে চলে যাচ্ছিস। ঠিক আছে চলো ভাই, আমরা আবার কখন রওনা দিই দেখি। এই নিয়ে দুবার তিনবার হল্ট দেওয়া হলো আমাদের গাড়ি। এখানে পরপর সব কটা গাড়ি রয়েছে, একটা দুটো ওদিকে আরও বাকি গাড়িগুলো রয়েছে। আর আমরা এই যে এইভাবেই ঘুরে বেড়াই। এদিকে না, ওদিকে না, এদিকে 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 আয়, এদিকে আয়। কি হলো? আমাদের দুজনের আজকে একটু ম্যাচিং ম্যাচিং হয়েছে না ড্রেসটা? মাম্মার আর এদিকে দাঁড়া, মাম্মারও ফুল গাউন, আমারও ফুল গাউন। ও তুলে দেখাতে হবে না। আজকে আমাদের দুজনের ম্যাচিং ম্যাচিং প্রায়, কিন্তু বাবার কোনো ম্যাচিং নেই। আমরা দুজনেই খালি ম্যাচ ম্যাচ। ঠিক আছে, ওনার সাথে কোনো আমাদের ম্যাচিং হয়নি। We all families. চলো অ্যাট লাস্ট এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে প্রায় 9:15। শান্তি পাবো আমি সারাক্ষণ এবার বিয়ে বাড়িতে ঘুরে বেড়াবো। তো এই দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা। এখন সবাই তত্ত্ব হাতে দাঁড়িয়ে রয়েছে সামনে, প্রত্যেকের হাতে তত্ত্ব। এই যে বিয়ে বাড়ির গেট করে ফেলেছে। আমরা এখানে রয়েছি একদম শেষের দিকে। এখানে গ্রাম পুরোটাই, তো এই কারণে এরকম বাড়িতেই বিয়ের আয়োজনটা করা হয়েছে, রিসেপশনটা। এই যে আমার মেয়ের দেখো আনন্দের শেষ নেই, কেন কি নেমে পড়েছে। আলটিমেটলি বিয়ে বাড়িতে এতক্ষণ পর এসে পড়েছে। বুঝতে পারবো না মা। দেখো আমার হাতে আলটিমেটলি একটা ফলের তত্ত্ব এসছে, যেটা আমি নিয়ে যাচ্ছি আপাতত। এই গেট তুমি নিতে পারবে না বাবা, অনেক ভারী এটা শোনা। তুমি এখান থেকে একটা বাক্স নিয়ে নাও, না ওখান থেকে একটা বাক্স নিয়ে নাও। নাও ধরো, হ্যাঁ চলো। ঢুকতেই এখানে একটা গণেশের মূর্তি বসানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। ঢুকেই একটা গণেশ ঠাকুর। তারপরে দেখো কাগজ দিয়ে এটা করা হয়েছে একটা ময়ূর মতো, পাখির বাসা, বাবুই পাখির বাসা। বসার জায়গা করেছে, এদিকে খাওয়ার জায়গা। অলরেডি ব্যাচ বসে পড়েছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এই কারণে। চলো চলো চলো। এখানে এদের বাড়ির তুলসী মঞ্চ দেখো, এটাকেও কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ডেকোরেশন হয়েছে। দেখো কি সুন্দর করে এখানে খাবার দাবার গুলো সব চাপা দিয়ে দিয়ে সাইডে রাখা হয়েছে। গ্রামের বিয়ে বাড়িতেই এই সমস্তগুলো দেখা যায়, যেগুলো আমরা ওখানে সাধারণত দেখতে পারি না। আহা হা, নাও নাও নাও, পনির দেখে আনন্দ শেষ নেই। দেখো এখানে আসার সাথে সাথেই মায়ের সাথে আমাদের ব্রাইড ফটো তুলছে, সেটাই এসে দেখতে পেলাম সবার প্রথম। এখনো পর্যন্ত রুমকে দেখতে পেলাম না, হয়তো বাইরে গেছে বা এদিক ওদিক কাজে ব্যস্ত আছে। খুব সুন্দর লাগছে আমাদের ব্রাইডকে।
हमारे मूवमेंट लिया लोग एक सेकंड চলো কাউন্টার রয়েছে পকোড়া আর ওইদিকে ওটা বুঝতে পারছি না চিকেন আর এটা ওই এখন চিকেন খাচ্ছি। পকোড়া কেমন লাগছে? ভালো? একটা ভেজ পকোড়া নিয়েছি আমি। প্রথম থেকে বলো ভেজ পকোড়া ট্রাই করছি, বেশ ক্রিস্পি, কিন্তু প্রচণ্ড ঝাল লাগছে আমার। আমার তো সব কিছুতেই ঝাল লাগে, বাট আসলে ঝাল বেশ এতক্ষণ পর খিদে পেটে ঝালটাও ভালো লাগছে। गाड़ी कैसे चाहिए তোর থেকে কত ছোট? হ্যাঁ, ও কতটুকুনি আর তুই কত বড়? তো সবার প্রথম পড়ে গেছে প্লেটের মধ্যে ভেজ কাটলেট, তার সাথে কাসুন্দি, লঙ্কা, না শসা, পেঁয়াজ, শসা আর লেবু। তো বেশ ভালোই খেতে, খাই বাকিটা। তো এরপর আমাদের পাতে পড়ে গেছে বাসন্তী পোলাও, চেরি, কাজু, কিশমিশ ভরপুর। চেরি ভালো লেগেছে? আমার তো না, এই দেখো চিকেন 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 তার সাথে শাহি পোলাও। কেমন হয়েছে মাম্মা? অসাধারণ। তোমার কেমন লাগছে? জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। ওকে, তো আমি একটু টেস্ট করে দেখি। সত্যিই ফাটাফাটি হয়েছে। বলো খাওয়া দাওয়া কেমন লাগলো? হেভি ফাটাফাটি। ফাটাফাটি সত্যি বলছো? সত্যি। ও ঠিক আছে। এখানে দেখো কার ফটো দেওয়া, এখানে বর কনের ফটো দেখো এদের দুজনের বিয়ে। জানি আজকে এদের প্রীতিভোজ। তো আজকে আমি বলতে চাই যে প্রত্যেকটা আইটেম অ্যাকসেপ্ট বার্কার অ্যাড হয়েছে, মানে এত সুন্দর হয়েছে প্রত্যেকটা আইটেম, সেটা বলার নয়। একদম বাঙালিয়ানা খাবার দাবার, প্রত্যেকটা খাবারে বাঙালিয়ানার ছোঁয়া। যে কটা আইটেম হয়েছে, ভাত থেকে শুরু করে মাছ, মাংস, পনির, এভরিথিং খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, নুন থেকে শুরু হয়েছে, বলাটা ভুল হয়েছে। এমনকি শসাগুলো পর্যন্ত প্রচন্ড মিষ্টি ছিল। আর গ্রামের দিকে যেহেতু বিয়ে, ওই কারণে সেই ঐতিহ্য বজায় রেখে ধুতি পাঞ্জাবি পরে ক্যাটারারদের সার্ভ করতে দেখলাম, কিন্তু মাটির থালায় ছিল না অবশ্যই। আদারওয়াইজ ওভারঅল পুরো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আর আজকে দিনটা এত কষ্ট করে আসার পরেও যেতে জানি প্রচুর টাইম লাগবে, কিন্তু আসাটা সার্থক হয়েছে। এখানে এসে যথেষ্ট এনজয়মেন্ট হয়েছে এবং আজকে খাবার দাবারগুলো প্রত্যেকটা অসাধারণ ছিল। আজকের জন্য ভিডিওটা রাখছি এই পর্যন্তই। যদি বিয়েবাড়ির ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা। কমেন্ট করে জানাতে ভুলো না। এখন বাজে প্রায় রাত 11:15, আর এখনো আমরা এই ফাঁকা গ্রামে, যেখানে একটা জনশূন্য এরিয়া, সেইখানে আমরা ঘোরাঘুরি করছি রাস্তার মাঝে। পিছনটা দেখলে বুঝতে পারবে পুরো ঘুটঘুটে অন্ধকার পিছনটা, এটা মাঠ লিটারালি একটা। তো এইখানে আমরা এখন ঘোরাঘুরি করছি, না জানি কখন আমাদের গাড়ি ছাড়বে, না জানি কখন আমরা বাড়ি পৌঁছবো। মনে হয় আজকে বাড়ি পৌঁছাতে ভোর 4টে বেজে যাবে, বিকজ এখনো পর্যন্ত কেউ আসেইনি। কখন গাড়ি ছাড়বে জানি না, কখন পৌঁছবো। মিনিমাম আসতে 3 ঘন্টা টাইম লাগলো, তো যাওয়ার সময় হয়তো সেটা 2.5 ঘন্টায় হয়ে যাবে। কেন কি, যেহেতু রাত্রেবেলা, ওই কারণে আসার সময় থেকে যাওয়ার সময় একটু তাড়াতাড়ি হবে। কিন্তু দেখি কতক্ষণে বাড়ি পৌঁছোই। কতক্ষণে গাড়ি স্টার্ট দেয় তারপরে বাড়ি পৌঁছানোর গল্প।
ততক্ষণ ঘুরে যেটুকুনি খাবার খেয়েছি হজম করি, সুন্দর সুন্দর খাবার খেয়েছি, সেগুলো তো হজমও করতে হবে, করি। কিন্তু এইটা হচ্ছে এই দিকটায় একদম প্রত্যন্ত গ্রাম, মানে একটা রাস্তায় পোস্ট লাইট পর্যন্ত নেই গাইস। এদিকের আলোগুলো বাদ দিলে বাকি পুরো রাস্তা পুরো অন্ধকার। 12:20 সবে এখন গাড়ি ছাড়া হলো। তো আশা রাখছি 2:30 কি 3:15 মধ্যে পৌঁছে যাব। এবার বাকিটা কপালের উপর ডিপেন্ড করছে। সত্যি কথা বলতে কি চোখ খুব জ্বালা করছে, ঘুমোতে এসে ওটা রাস্তা ঘুমোতেই কেটে যাবে আই থিঙ্ক। আমার মেয়ে অলরেডি নিজের পজিশন নিয়ে নিয়েছে। যাই, উফ, বাজে এখন 2টো। সবে আমাদের যেখান থেকে গাড়ি ছাড়া হয়েছিল সেখানে ফিরলাম। আসার সময় 2 ঘন্টায় গাড়ি টেনে দিয়েছে, 3 ঘন্টার রাস্তাটা, মানে অসাম স্পিডে গাড়ি চালিয়েছে, অবিশ্বাস্য, মানে দারুণ মজা লাগছিল এত স্পিডে, মানে মিনিমাম 100 to 120 স্পিড ছিল। তো গাড়িটা ভীষণ ভালো এনেছে বলে 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমরা আলটিমেটলি। কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত এখনও পৌঁছানো হয়নি, মানে এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত যদি না লেভেল ক্রসিংয়ে দাঁড়ায় তাহলেও মিনিমাম 5 থেকে 10 মিনিট তো লাগবেই। কিন্তু লেভেল ক্রসিং সামনে আছে, সেটার জন্য একটা টেনশন, সেখানে আবার কিছুক্ষণ দাঁড়াতেই হবে মিনিমাম। তো আমরা এখন আবার সেই একই মশার প্রবলেম ফেস করছি, মানে সাংঘাতিকভাবে বসার সাথে সাথে জানলা খোলা হয়েছিল, আর জানলা খোলার সাথে সাথে মশা ভীষণভাবে অ্যাটাক করেছে। ওই কারণে আমার মেয়েকে দেখো আমি মশা তাড়াচ্ছি। আমার মেয়ে পুরোপুরি ঘুমোতে গোটা রাস্তাটা এসছে স্মুথলি, ওই জন্য আমার মেয়ের কোনো সমস্যা হয়নি, আমারও কোনো সমস্যা হয়নি। হেডফোনে গান শুনতে শুনতে পুরো রাস্তাটা চলে এলাম, এনজয় করতে করতে। আর ফাঁকা রাস্তা, কুয়াশা ঘেরা, কি দারুণ লাগছিল। কোনো ভিডিও ফুটেজ শ্যুট করতে পারিনি ভিডিও, কিন্তু ভীষণ মজা করেই রাস্তাটা এলাম। কিন্তু এখন বাড়ি যাওয়ার অপেক্ষায়। আলটিমেটলি যেটা আশা করেছিলাম মিনিমাম 3টে হয়তো বাজবে বাড়ি যেতে যেতে, সেটা হলো না। তো মোটামুটি মনে হচ্ছে যে 2:30 বেজেই যাবে, আধ ঘন্টা আগে পরে। তাই এবার দেখি বাড়ি পর্যন্ত অ্যাকচুয়ালি কটায় পৌঁছাই, কারণ বহুদিন পরে এই এক্সপিরিয়েন্সটা হলো। দেখি কি হয়। উফ, এখনো পর্যন্ত 2:30 বাজেনি আর আমরা ঘরে একদম এন্ট্রি নিয়ে নিয়েছি। তো অ্যাট লাস্ট ঘর অব্দি পৌঁছতে পেরেছি 2:30-এর আগে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি শেষ। গুড নাইট, শুভরাত্রি, বাই 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 বাই।